আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কিভাবে অ্যাপ দিয়ে ফেসবুকে টু ফ্যাক্টর অন করবেন এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই এখন শুরু করা যাক। আপনি যদি ফেসবুকে অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপে আপনি ক্লিক করবেন। ফেসবুক অ্যাপে ক্লিক করার পরে থ্রি লাইনসে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার সেটিংস লোগোতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। করার পর এখানে ফেসবুকের নামের উপর আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপর কন্টিনিউতে ক্লিক করেন। করার পর দেখুন অথেন্টিকেশন অ্যাপ, তারপরে এখানে রাখার পরে নেক্সট আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে। তারপর একটু অপেক্ষা করবেন। তারপর দেখুন এখানে আপনার কি দেখাবে। কি দেখানোর পরে আপনি কি করবেন, হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে চলে যাওয়ার পরে প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করবেন। এখানে আপনি সার্চ করবেন অথেন্টিক ক্রিয়েটর। ওকে, অথেন্টিক ক্রিয়েটর এখানে ক্লিক করার পরে দেখুন গুগল অথেন্টিক ক্রিয়েটর, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ইনস্টল করবেন। এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন। ওকে, এই অ্যাপটা ইনস্টল হতে একটু সময় নেবে, এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি হোম স্ক্রিনে চলে যাবেন। তবে এই অ্যাপের ভিতরে স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও করা যায় না, আমি অন্যভাবে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি স্ক্রিনে চলে এসেছি। আমরা সর্বপ্রথম অথেন্টিক ক্রিয়েটর অ্যাপে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর গেট স্টার্টেড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ইমেল দেখাবে, আর এখানে যে ইমেলটা দেখাবে অথবা নিচে ইউজ উইদাউট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আরো ইমেল দেখাবে। এখানে যে ইমেলটা দেখাবে এই ইমেলটার পাসওয়ার্ড এবং নাম যেন আপনার সবসময় মনে থাকে। এই অ্যাকাউন্টটি সবসময় আপনার কাজে লাগবে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে। এই কারণে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর অ্যাড এ কোড এখানে ক্লিক করব। ইন্টার সেটআপ কি এখানে ক্লিক করব। করার পর এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। আপনি যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন, এতে সমস্যা নাই। এরপর দেখুন এখানে ইউর কি, এখানে আমরা হোম স্ক্রিনে যাওয়ার পরে ই কপি কি, এটা কপি করব। ওকে, কপি করার পরে আমরা আবার ফেসবুকে চলে অথেন্টিক ক্রিয়েটর অ্যাপে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমরা কপি করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অ্যাড এ ক্লিক করব। ওকে, অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করার পরে আমরা এই কোডটা কপি করব। এখানে সময় থাকবে 1 মিনিটের মতন। তারপর আমরা এটা কপি করব যেটা থাকে। তারপর এখানে নেক্সট এ ক্লিক করব। ওকে, নেক্সট এ ক্লিক করার পরে ইন্টার কোড এখানে দিয়ে দিব। আমরা কপি করে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবার নেক্সট এ ক্লিক করব। ওকে, নেক্সট এ ক্লিক করার পরে এটা হয়ে যাবে। তখন আমরা আবার অথেন্টিক ক্রিয়েটর অ্যাপে চলে যাব। চলে যাবার আবার এটি কপি করব। ওকে, কপি করার পরে এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে সময় থাকতে এই কোডটা কপি করতে হবে, এটা নেই। আবার আমরা অ্যাপে চলে যাব, আবার কপি করব। ওকে ওকে, এখানে আবার দিয়ে দিব, কপি করে দিয়ে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখন হয়ে যাবে। এখন আপনাকে যদি কোনো ধরনের ইমেল দেখাই, তাহলে আপনার ইমেল থেকে একটা কোড সংগ্রহ করতে হবে। আপনাকে যদি দেখাই আর যদি না দেখাই তাহলে অন্য কথা। ওকে, দেখালে আপনি কি করবেন, এই ইমেলটা জিমেল অ্যাপে আসার পরে এই ইমেলটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখুন মেটা দেওয়া আছে ইউর ফেসবুক সিকিউরিটি কোড, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি কোডটা কপি করবেন। ওকে, কপি করার পরে আপনি আবার এখানে চলে আসবেন। চলে আসার পরে আপনি আবার কোডটি দিয়ে দিবেন, কপি করে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখাবে। আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবার পরে আপনার কাজ শেষ। অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন হয়ে গেছে। ওকে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, একটু লোডিং নিতে পারে। এখানে যদি একটু ঘুরে অথবা নেটওয়ার্কের সমস্যা থাকে অথবা নেটওয়ার্কের সমস্যা না থাকার পরে যদি ঘুরে, আপনি কি করবেন,
কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি ব্যাক করে আবার আপনার ফেসবুকে চলে যেতে হবে। ওকে, আমি একটু দেখছি। ওকে, দেখার পরে আমরা কি করব, ব্যাক করে আবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে দেখব টু ফ্যাক্টর অ্যাপ দিয়ে অন হয়েছে কিনা। ওকে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। টু ফ্যাক্টর এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করব। করার পরে অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করব। করার পরে দেখব অথেন্টিকেশন অ্যাপ চালু হয়ে গেছে। ওকে, তারপর আমরা যদি এখন ব্যাক করে আমাদের ফেসবুকটা লগ আউট করে দেই, আমাদের এই ফোনে অথবা অন্য ফোনে যদি এখন চালু করতে চাই, তাহলে দেখবেন আপনাকে অ্যাপের মাধ্যমে কোড নিয়ে আপনার ফেসবুকটি লগ ইন করতে হবে। ওকে, আমরা এখন ফেসবুকটা লগ আউট করে দিব, রিমুভ করে দিব। ওকে, রিমুভ করার পরে এখানে আমরা আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, লগ ইন এখানে আপনি ক্লিক করবেন। ওকে, লগ ইনে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। তারপর ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে আপনার ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে ওকে, অ্যাপের মাধ্যমে লগ ইন করতে চাইলে আপনি দেখুন অথেন্টিকেশন অ্যাপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে আপনার আবার অ্যাপের ভিতরে চলে যেতে হবে। অথেন্টিকেটর অ্যাপের ভিতরে চলে যাওয়ার পর কোডটি কপি করব। করার পরে এখানে আমরা দিয়ে দিব, কপি করে কোডটা দিয়ে দিব। অথবা আপনি টাইপিং ও করতে পারেন, আমি কপি করে দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখব আমাদের এই ফেসবুকটা লগ ইন হচ্ছে। এবং আপনি চাইলে ফোন নাম্বার ছাড়াও এইভাবে আপনি এই কাজটি করতে পারেন, আপনি সুবিধা মনে করলে। ওকে, তারপর আমরা স্কিপ দিয়ে দিব, আবার স্কিপ, আবার কন্টিনিউ ইন ইংলিশ আস এখানে দিয়ে দিব, আবার স্কিপ। ওকে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি, আপনি যদি মনে করেন ফোন নাম্বারের চেয়ে অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করা সহজ এবং আপনার জন্য সুবিধাজনক, তাহলে আপনি অ্যাপ দিয়ে এইভাবে আপনি খুব সহজে অন করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।